ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथादामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सदसतदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। पंचाकल्पतरुवस्य कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि ओम तस्य जय श्री प्रभुपाद की जय, गुरु महाराज की जय, समस्त वैष्णव वृंद की जय, हरि नाम प्रभु की जय। আমরা প্রতিদিন ন্যায় আমরা নাম অপরাধের 3 নম্বর নাম অপরাধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গতকালকে আমরা গুরুদেবের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষাগুরু, দীক্ষাগুরু, চৈত্যগুরু, শ্রবণ গুরু কিভাবে কার্য করে। তো আজকে আমরা গুরু ও শিষ্যের সম্বন্ধ স্থাপন এ নিয়ে আলোচনা করব। বিভিন্ন শাস্ত্র এবং শ্রীল প্রভুপাদের কি শিক্ষা সেটা নিয়ে। তো এখানে বলা হচ্ছে জীবের অনাদি অবিদ্যারূপ অন্ধকার, অজ্ঞান অন্ধকার নাশ করে প্রকৃষ্ট তত্ত্বজ্ঞানের উদয় করাই হচ্ছে গুরুদেবের কার্য। কি বলা হচ্ছে আশা করি বুঝতে পারছেন। বলা হচ্ছে কি যে আমাদের অনাদিকাল ধরে আমরা অবিদ্যার মধ্যে পড়ে আছি। জীবের অনাদি অবিদ্যারূপ অজ্ঞান অন্ধকার নাশ করে প্রকৃষ্ট তত্ত্বজ্ঞানের উদয় করাই হচ্ছে গুরুদেবের কাজ। অবিদ্যা, অজ্ঞান অন্ধকার। অজ্ঞান মানে কি? হ্যাঁ, আমি যে আত্মা সেটা সম্বন্ধে অবগত নয়। দেহই সব, আমি এই দেহ, এটার মধ্যে মায়ার মধ্যে পড়ে থাকা, দেহ সম্পর্কে সবকিছু নিয়ে চিন্তা করা, এই যে অজ্ঞান। আর অবিদ্যা মানে কি? মাধুর্য কাদম্বিনী গ্রন্থে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর 5 প্রকার অবিদ্যার কথা বলেছেন। এই অবিদ্যার দ্বারা আমাদের ভক্তি আসে না। আর এগুলি হচ্ছে আমাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে গুরুদেবের কাজ। অবিদ্যা, অস্মিতা, রাগ ও দেশ অভিনিবেশ। অবিদ্যা হচ্ছে অনিত্য বস্তুতে নিত্য বুদ্ধি। যেটা নয় সেটার প্রতি সেটাকে, মানে যেটা নিত্য নয় সেটাকে অনিত্য, যেটাকে নিত্য মনে করা, আর নিত্য যেটাকে সেটাকে অনিত্য মনে করা। অসুচিকে সূচি জ্ঞান করা। অসুচিকে সূচি জ্ঞান করা, দুঃখকে সুখ অনুভব করা। যেমন উট কি করে কাটা চাবায়, সে মনে করে এটা সুখ, কিন্তু ওর মুখ থেকে রক্ত বেরোয়। শুকর কি করে, সে বিষটা ভোজন করে, বিষটার মধ্যে থাকে তার বাচ্চা কাচ্চা নিয়ে, সে মনে করছে এটাখানে পর সুখ, আসলে সেটা সুখ নয়, দুঃখকে সুখ অনুভব করেছে। হ্যাঁ, দেহকে আত্মজ্ঞান করা, মনে করা। তারপর হচ্ছে একটা হচ্ছে অস্মিতা, মানে মিথ্যা অহংকার, আমি ও আমার এইরূপ দেহ বুদ্ধি করা।
প্রত্যক্ষ ইন্দ্রিয় অনুভূতিকে কেবল সত্য বলে মনে করা, মানে আমি যেটা দেখছি, যেটা বুঝতে পারছি, যেটা আমি সামনাসামনি হচ্ছে সেটাকে সত্য মনে করা, এটা হচ্ছে অস্মিতা। আর এটা হচ্ছে রাগও। রাগও মানে কি আমরা রাগ মনে করি কি ক্রোধটাকে রাগ বলি না, রাগ হচ্ছে কি আসক্তি। জড় সুখ লাভ ও দুঃখের নিবৃত্তি উপায়কে রাগ বলে। হুম। জড় সুখ লাভ করার জন্য একটা আসক্তি, দুঃখ থেকে কিভাবে বেরোবো সেটার জন্য চিন্তা করা, সেটা হচ্ছে একটা আসক্তি, এটাকে রাগ বলা হয়। হুম। মানে আমার কোনো কিছু টার্গেট আছে, সেই বস্তুটাকে লাভের জন্য আহ, আরো বেশি লাভ করার বাসনাকে রাগ বলা হয়। মানে আমি যে টার্গেটে যেটাকে নিয়ে পরিপূর্ণ করব, করার পর আরো লাগবে, আরো লাগবে, যেমন আমাদের ডিমান্ড, চাহিদা, সেটাকে পরিপূর্ণ করার জন্য যত বেশি এগিয়ে যাওয়া, এটা হচ্ছে রাগ বলা হয়। দেশ, দেশ মানে কি ঘৃণা, দুঃখ বা দুঃখের কারণের প্রতি বিরক্ত। হুম। আমার দুঃখ আসতে পারে যে কোনো মুহূর্তে, কিন্তু সেটাকে ঘৃণা করা। হুম। অভিনিবেশ, দৈহিক সুখের প্রতি অত্যন্ত আসক্তি। মৃত্যু এই সমস্ত দৈহিক সুখ থেকে বঞ্চিত করে বলে মরণের প্রতি ভয়কে অভিনিবেশ বলা হয়। আমরা মরতে চাই না, এটা একটা দেহের সুখের প্রতি আসক্তি। এগুলো হচ্ছে অবিদ্যা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অনাদিকাল ধরে সেই অবিদ্যার মধ্যে আমরা পড়ে আছি। এই অবিদ্যারূপ অজ্ঞান, এগুলো হচ্ছে অজ্ঞান। এই অজ্ঞানকে নাশ করে আমাকে সঠিক জ্ঞান প্রদান করবেন আত্মতান্ত্রিক। হ্যাঁ, আর এই তত্ত্বজ্ঞান আমার মধ্যে উদয় করাবেন, আর এটা হচ্ছে গুরুদেবের কাজ। এটা যার মধ্যে পাওয়া যাবে না, যে এটা আমাকে করতে পারবে না, তিনি গুরুদেব নয়। জীবের সংসার মোচনকাল উপস্থিত হলে, সংসার মোচন, সংসার মানে কি জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র, এটাকে সংসার বলা হয়। সংসার মোচনকাল উপস্থিত হলেই সমষ্টি গুরু শ্রীকৃষ্ণ আমার কাছে গুরুরূপে তার ভক্তের মধ্যে অধিষ্ঠিত হয়ে প্রকৃষ্ট শিষ্যরূপ সেই জীবকে উদ্ধার করেন। মানে যখন আমার প্রতি কৃষ্ণের কৃপা হবে বা আমার ইচ্ছা হবে যে আমি এই জন্মমৃত্যু জরাব্যাধি থেকে বেরোবো, কৃষ্ণের কাছে যদি আশ্রয় নিই আর তার কাছে প্রার্থনা জানাই, তখন ভগবান গুরুরূপে ভক্তের মাঝখানে এসে সে শিষ্যরূপ সে জীবকে উদ্ধার করবে। কৃষ্ণ ভক্ত মানে ব্যতীত অন্য কোথাও শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সম্বন্ধ নেই। মানে ভক্ত না হওয়া পর্যন্ত কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন হবে না। কৃষ্ণ ভক্ত ব্যতীত কোথাও শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সম্বন্ধ নেই। ভক্ত সঙ্গ, ভক্ত কৃপা ব্যতীত ভক্তি লাভের কোনো উপায় নেই। এবার এক জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন, কি ভক্ত সঙ্গ, ভক্ত কৃপা ব্যতীত ভক্তি লাভের কোনো উপায় নেই। এটা জীবনের জন্য মনে রাখতে হবে। তার জন্য আমাদের ভক্ত সঙ্গ করা, এই যে সকালবেলা আপনারা কষ্ট কষ্ট করে উঠছেন, হ্যাঁ, ভক্ত সঙ্গ করার জন্য, ভক্ত কৃপা লাভ করার জন্য। আমরা একে অপরের সঙ্গে শেয়ার করছি, তাতে আমাদের কৃপা লাভ হচ্ছে। একে অপরের হরিনাম আমরা শ্রবণ করছি, আমাদের কৃপা লাভ হচ্ছে। হুম। এটাই হচ্ছে ভগবত ভক্তি লাভের উপায়, শ্রেষ্ঠ উপায়। এর থেকে শ্রেষ্ঠ উপায় কিছু নেই। কৃষ্ণ ভক্তির জন্মর মূল মানে কি, কোথা থেকে জন্ম হবে কৃষ্ণ ভক্তিটা? জন্ম হবে থেকে সাধু সঙ্গ থেকে। সাধু সঙ্গ হচ্ছে কি ভক্তির মানে মূল একেবারে, যেখান থেকে কাঠানো হবে। আমরা দেখুন, আমরা যারা যারা ভক্তি জীবনে এসেছি, আমরা সবাই সাধু সঙ্গ করে এসেছি, সাধুর কৃপা পেয়েছি, এই জন্য আমরা ভক্তি জীবনে এসেছি। আমরা কেউ নিজে নিজে আসতে পেরেছি? কখনো নয়। চৈতন্য চৈতন্যতে, হ্যাঁ, 22 অধ্যায় 48 নম্বর শ্লোকে আছে, বলছে কি কোনো ভাগ্যে অহৈতুকী ও সুদুর্লভ সাধু সঙ্গ এবং তার মুখে হরিকথা শ্রবণের সৌভাগ্য হলে, মানে সৌভাগ্যবান আমরা কখন হব? যখন আমরা আমাদের সেই পূর্বজন্মের ভাগ্যে অহৈতুকী ভাগ্য থাকলে এবং সুদুর্লভ সাধু সঙ্গ এবং সাধু সঙ্গের শ্রীমুখে হরিকথা শ্রবণের সৌভাগ্য হলে, তো আমরা অনাদি বহির্মুখ, মানে এতদিন ধরে যে বহির্মুখ ছিলাম, কৃষ্ণ বহির্মুখ,
তখন জীবের হৃদয়ে কৃষ্ণের দিকে মতি আসে, কৃষ্ণ উন্মুখতা ও ভাগবতীর শ্রদ্ধার উদয় হয়। তার মানে শ্রদ্ধা আসে থেকে প্রথমে শ্রদ্ধাটা মানে কি? শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় নিশ্চয় বিশ্বাস, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি হলে সর্বকর্মকৃত হয়। তাহলে বিশ্বাসটা আসবে থেকে সাধু সঙ্গের মাধ্যমে। তো এই যে কৃষ্ণ বহির্মুখতা যে আমাদের এতদিন ছিল, আমরা কৃষ্ণকে মানতাম না, কৃষ্ণকে জানতাম না, সেটা আসবে থেকে যদি আমি কোনো ভাগ্যের ফলে কোনো সাধু সঙ্গ পেয়ে থাকি, তার মুখে যদি হরিকথা শ্রবণ করি, তার শ্রবণের মাধ্যমে তখন আমার হৃদয়ে আস্তে আস্তে কৃষ্ণ বহির্মুখতা কেটে কৃষ্ণ উন্মুখতা আসবে, মানে কৃষ্ণের দিকে আমার মতি আসবে। তখন আমার কি ভাগবতী শ্রদ্ধার মানে খুব ভক্তিমূলক শ্রদ্ধা আসবে তার। তখন কেবলই তাকে উদ্ধারের জন্য গুরু তত্ত্বের আবির্ভাব। তখন এইটা যদি না আসে, সাধু সঙ্গে এটা না আসা পর্যন্ত গুরু আপনার কাছে আসবে না। তার মানে এই প্রথমে কাজগুলো হচ্ছে কার? এই সাধু সঙ্গগুলো হচ্ছে শিক্ষাগুরু, পথ প্রদর্শক গুরু, শিক্ষাগুরু এনারা করছেন। এটা না আসা পর্যন্ত দীক্ষাগুরু আপনার কাছে আসবে না। এই জন্য বলছেন তখনই কেবল তার উদ্ধারের জন্য গুরু তত্ত্বের আবির্ভাব ঘটে। তখন কৃষ্ণ গুরু দীক্ষাগুরু রূপে আপনার কাছে আসবেন। শিক্ষাগুরু রূপে প্রথমে শিক্ষা দিচ্ছেন, তারপর দীক্ষাগুরু রূপে তিনি আসবেন। যেরকম আমরা ধ্রুব মহারাজকে পেয়ে থাকি, হ্যাঁ, তিনি সৎ মায়ের কাছ থেকে দিক নির্দেশনা পেয়ে যাও, ভগবানের কাছে যাও। তার মার কাছে যখন আসেন তখন ভগবানকে কোথায় পাবো? বলছে বনে যাও, তপস্যা করো। তো তার মা হচ্ছে শিক্ষাগুরু সুনীতি, সুরুচি হচ্ছে পথ প্রদর্শক গুরু। আর যখন সুনীতির কথা মতো সে বনে এসে খুঁজতে লাগলো ভগবান কোথায়, ভগবান কোথায়, ভগবান কোথায়, তার এই ঐকান্তিকতা দেখে তখন ভগবান বাধ্য হয়ে তাকে দীক্ষাগুরু পাঠিয়ে দিলেন নারদ মুনিকে, যাও একে শুদ্ধ করো, একে দীক্ষা প্রদান করো, শুদ্ধ করো। তখন নারদ মুনি এসে তাকে পরীক্ষা করলেন প্রথমে। এখন আমরা পাবো পরীক্ষা, যে গুরু কি তোমার কৃষ্ণ ভগবান কি তোমার হাতের পুতুল নাকি? তুমি ভগবান ভগবান করছো, ভগবান কি এমনি আসবে? যাও বাড়ি থেকে খেলাধুলা করো। 5 বছর বয়সের বাচ্চা এখানে ভগবান ভগবান করছে। তখন ধ্রুব মহারাজের ঐকান্তিকতা যে চিন্তা করছে, আরে আমি ক্ষত্রিয় সন্তান, আমার শরীরে এখন রক্ত গরম আছে, আপনি আমাকে ভগবানকে দেখাতে পারবেন, নাহলে আমার রাস্তা থেকে সাইড হয়ে যান। এরকম ঐকান্তিকতা দেখে নারদ মুনি বলছেন না, একে দিয়ে হবে। তখন তাকে দীক্ষা প্রদান করে তাকে ভজন প্রণালী শিখাচ্ছেন। তারপর সেই ভজন প্রণালী গ্রহণ করে ধ্রুব মহারাজ 5 বছর বয়সেই ভগবানের দর্শন লাভ করেছেন, ভগবানের কৃপা লাভ করেছেন। তাই এখানে বলছেন কি, যদি কোনো ভক্তের শ্রী হরিকথা অনাদি বহির্মুখ কৃষ্ণ ভাগবতের সাথে উদ্ধার হয়, তখনই কেবল তাকে উদ্ধারের জন্য গুরুতত্ত্বের আবির্ভাব ঘটে। তবে তার পূর্বে তা কখনো সিদ্ধ হয় না। তো ভক্ত সঙ্গটা আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তবে যথাসময়ে গুরু শিষ্য সম্পর্ক শুরুর আগে, এবার দেখুন গুরু শিষ্য সম্পর্ক শুরুর আগে কি করেছে, হ্যাঁ, গুরুকে বুঝে নিতে হবে শিষ্যের প্রকৃষ্ট কৃষ্ণ উন্মুখতা ও শ্রদ্ধার উদয়ের পাশাপাশি শিক্ষাগুরুর সঙ্গ ও উপদেশের সুফল লাভ হয়েছে কিনা। মানে গুরু প্রথমে তাকে যাচাই করবে সে কৃষ্ণ উন্মুখতা হয়েছে কিনা, মানে কৃষ্ণের দিকে তার সম্পূর্ণ কত পার্সেন্ট তার ধ্যান এসছে, কতটুকু সে এগিয়ে এসছে, সেটা গুরু আগে দেখে নেবে। এবং শ্রদ্ধার উদয় কতটুকু হয়েছে, সে শিক্ষাগুরুর কাছ থেকে তার সঙ্গ এবং উপদেশের সুফল কতটুকু লাভ হয়েছে, দীক্ষাগুরু তখন এটা যাচাই করবে। সে শিক্ষাগুরুর কাছ থেকে কতটুকু শিখেছে, তার সঙ্গ তার জীবনে কতটুকু প্রয়োগ করতে পেরেছে, কতটুকু তার উপকারে এসেছে, সেটা দীক্ষাগুরু তাকে যাচাই করে নেবে। বুঝা গেল? ভগবত ভক্তি প্রাপ্তির বাসনা জেগেছে কিনা তার মধ্যে, বুঝা গেল? ভক্তি মানে কৃষ্ণ ভক্তি লাভের বাসনা কতটুকু জেগেছে, সে যে নাটক করছে নাকি কিছু জাগতিক লাভের জন্য করছে, না ভক্তি লাভের জন্য করছে, এটা গুরুদেব যাচাই করে নেবে। হ্যাঁ, অন্যদিকে এটা হচ্ছে গুরুদেব তাকে দীক্ষাগুরু তাকে যাচাই করে নেবে, শিক্ষাগুরুর কাছ থেকে নিয়েছে কিনা, কতটুকু পড়তে পেরেছে, কি পেরেছে না পেরেছে, এগুলো সব প্র্যাকটিক্যাল দেখবে। হুম। তারপর অন্যদিকে শিষ্যকেও বুঝে নিতে হবে, আমি যে গুরুদেবকে পেয়েছি সেই গুরুদেব কি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি কি পারমাত্মবিদ, শুদ্ধ কৃষ্ণ ভক্তি তিনি করছেন কিনা, নাকি তিনি লৌকিক লাভ পূজা প্রতিষ্ঠা এবং অভিসন্ধির মধ্যে আছেন। এই গুরুদেব কি লাভ পূজা প্রতিষ্ঠার জন্য আসে, কোনো লাভের জন্য আমাদেরকে শিষ্য বানাচ্ছেন, নাকি তার প্রতিষ্ঠার জন্য, না নিজের জাগতিক ফায়দা উঠানোর জন্য, কি জন্য তিনি আমাদেরকে কাছে গুরুরূপে এসেছেন, সেটা শিষ্য যাচাই করে নেবেন।
মানে কি, গুরু শিষ্যকে পরীক্ষা করবে, শিষ্য গুরুকে পরীক্ষা করবে। যদি উভয়েই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তবেই গুরু শিষ্যের সুমঙ্গল সম্বন্ধ স্থাপিত হতে পারে বলে শাস্ত্রে স্পষ্টভাবে তা উল্লেখ করা হয়েছে। উভয়ই পরীক্ষায় উভয়ই উত্তীর্ণ হলে তারপরে তাদের মধ্যে সম্বন্ধ স্থাপন হবে। তাই জন্য হরিভক্তি বিলাসে বলছেন, দীক্ষার পূর্বে গুরু শিষ্যকে 1 বছর কাল পর্যন্ত তার স্বভাব, যোগ্যতা সবকিছু যাচাই করবে। পরীক্ষেব গুরু শিষ্যং শিষ্যয়পি গুরুমা ব্রজেত অন্যতা নরকায়েব প্রায়শ্চিত্তম গুরুস্ততা। ভাগবতমে তাৎপর্যে প্রভুপাদ উল্লেখ করেছেন একাদশ স্কন্ধ 3য় অধ্যায় 48 নম্বর শ্লোকে। এর অনুবাদ কি আছে? শ্রী গুরুদেব শিষ্যকে পরীক্ষা করেই মন্ত্রদান করবেন এবং শিষ্য গুরুদেবকে পরীক্ষা করেই তার আশ্রয় গ্রহণ করবেন, নতুবা শিষ্য নরক যন্ত্রণা ভোগ সহ অধোগতি প্রাপ্ত হবে, যদি সঠিক গুরু যাচাই করতে না পারে। একজন অন্ধের হাত ধরলে কি হবে? সেও অন্ধের মতো গর্তের মধ্যে পড়ে যাবে না? সেরকম আমি যদি একজন না যাচাই করে যদি শাস্ত্র সিদ্ধান্ত জানতে হবে গুরুর লক্ষণ কি, সেভাবে আমাদেরকে শিষ্য হয়ে পরীক্ষা করে নিতে হবে গুরুদেব সঠিক আছে কিনা, তিনি কি ভাগবত সিদ্ধান্ত মতো চলছেন, তিনি কি যেভাবে গুরু যাচাই করে সেভাবে যাচাই করে দীক্ষা দিচ্ছেন, না যেখান তখন আসেই আসো আসো আমাকে দীক্ষা নাও কানে মন্ত্র দিলে হয়ে গেল দীক্ষা। এরকম গুরুর পাল্লায় পড়লে শিষ্যকে অধোগতি এবং নরকগতি হতে পারে, এবং গুরুকেও সেজন্য প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। এরকম ভাবে যারা দীক্ষা দিবেন, যারা গ্রহণ করবেন, শিষ্য গ্রহণ করবেন, তাদেরকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। তবে এই যুগে চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত হরিনাম সংকীর্তনের প্রভাবে জীবের চিত্তশুদ্ধি হওয়ায় যে কেউ নাম সংকীর্তনে অংশগ্রহণ করে সাধু সঙ্গ এবং শুদ্ধ শ্রদ্ধা লাভ করে দীক্ষার উপযোগী হতে পারে। কত সুন্দর করে বলছেন দেখুন। এই যে কলিযুগে হ্যাঁ চৈতন্য মহাপ্রভু যে সংকীর্তন আন্দোলন শুরু করেছেন, এই সংকীর্তন আন্দোলনে যে কেউ অংশগ্রহণ করে সে তার চিত্তশুদ্ধি করতে হবে। আমরা হরিনাম জপের মাধ্যমে চিত্তশুদ্ধি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। শ্রীকৃষ্ণের প্রথম কি আছে? চেতদর্পণ মার্জনম, আমাদের চিত্ত দর্পণটা মার্জন করে দিচ্ছে। এ করে আমাদের সাধু সঙ্গ পাচ্ছি আমরা। দেখুন হরিনাম করছি, আমরা সাধু সঙ্গ পাচ্ছি, অনলাইন অফলাইন সব জায়গা পেয়ে যাচ্ছি, এবং আমাদের আস্তে আস্তে শ্রদ্ধা লাভ করে আমরা দীক্ষার উপযোগী হয়ে যেতে পারবো, গুরু গ্রহণের উপযোগী লাভ করতে পারবো শিক্ষার মাধ্যমে। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই গুরু এবং শিষ্যের সম্বন্ধ আলোচনা করলাম। আগামীকাল কিভাবে গুরুর প্রতি কিভাবে গুরু অবজ্ঞা হয়, গুরুর প্রতি শ্রদ্ধা কিরকম হওয়া উচিত, সেগুলো নিয়ে আমরা শাস্ত্রসম্মতভাবে আলোচনা করবো। ওকে, আজকে এটুকুই। হরে তো কৃষ্ণ। শিল প্রভুপাদের আজকে কোর্টের মধ্যে বলেছেন যে ইসকন হচ্ছে বডি, আর প্রত্যেকটা ভক্ত হচ্ছেন তার পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ। তো প্রভুপাদ এখানে একটা জিনিস বলেছেন যে তোমরা যদি সবাই একত্রে না থাকো, একসাথে না চলো, তাহলে আমার জীবনটা নিরর্থক হয়ে যাবে। উনি অনেক হৃদয় বিদারক কথা বলেছেন, উনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। বলছে প্রভুপাদ এমন এক জায়গায় বলছেন, ইসকন ভাঙতে গেলে বাইরের কেউ পারবে না, কেননা এটা কৃষ্ণের দ্বারা পরিচালিত। ভক্তরা যদি একে অপরের সঙ্গে যদি মিলেমিশে থাকে, সুন্দর করে থাকে, তারা সহযোগিতার হাত বাড়িয়ে একে অপরের সঙ্গে যদি তারা যদি কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যায়, সেবায় এগিয়ে যায়, তাহলে কোনোদিন তারা সবাই একসাথে ভালোভাবে চলে যেতে পারবে। প্রভুপাদ বলছেন, আমি এমন একটি জাহাজ তৈরি করেছি, এমন একটি পরিবার তৈরি করেছি, এখানে সবাই অংশগ্রহণ করবে। এই জাহাজের মধ্যে সবাই উঠে সবাই ভগবত ধামে চলে যেতে পারবে, পৃথিবীর সকল মানুষ। আর এটা এমন একটা সংস্থা প্রভুপাদ তৈরি করেছেন, এখানে কোনো জাত কুল ভেদাভেদ নেই। শাস্ত্রে যেরকম আছে
যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে জাত কুলাদে নাহি বিচার। হ্যাঁ, তো আমরা যদি নিজস্ব মালিকানা ত্যাগ করে, নিজের সূক্ষ্ম বাসনা এবং স্থূল বাসনা এগুলো যদি ত্যাগ করে, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি যে প্রভুপাদের সন্তুষ্টির জন্য, কৃষ্ণের সন্তুষ্টির জন্য যদি একে অপরকে সহযোগিতা করি, তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো, আমরা প্রভুপাদকে খুশি করতে পারবো। হুম। একটা বৈষ্ণবকে গ্রন্থের মধ্যে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ একটা কোট লিখেছেন, সেখানে কবিতার একটা ছন্দ লিখেছেন, প্রকৃত বৈষ্ণব কিভাবে হতে পারবে। হ্যাঁ, সেখানে বলেছেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। আর এটার জন্য সবার মধ্যে পার্সোনালিটি, মানে নিজের পার্সোনাল কিছু করা, আমি একা কিছু করব, এটা জাগে। বৈষ্ণব বন্দনা ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। আজকে আমরা দেখতে পাই, এই যে চৈতন্য মহাপ্রভু যখন আন্দোলনটা শুরু করেছিলেন, একা করেছিলেন? দল বল নিয়ে চাঁদ কাজীর বাড়িতে গিয়েছিলেন সবাইকে নিয়ে। সেই আন্দোলনটা তখনই শুরু হয়েছে সমষ্টিগতভাবে, গোষ্ঠীগতভাবে, সবাইকে নিয়ে সুন্দর করে করেছিলেন। তো আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে প্রত্যেককে কিছু না কিছু যোগ্যতা ভগবান দিয়েছেন, সেই যোগ্যতাগুলোকে ভগবানের সেবায় লাগিয়ে যাদের যোগ্যতা নেই তাদেরকে যোগ্যতা দান করে আমরা এগিয়ে যেতে পারবো। এবং আমরা যদি কনক কামিনী, যদি এই ভক্তিপথে আসার পরে কয়েকটা জিনিস আমাদের মধ্যে দুর্বল পয়েন্ট চলে আসে, আমি এখান থেকে শিক্ষা নিলাম, নেওয়ার পরে এবার আমি এটা দিয়ে বিজনেস শুরু করে দিলাম। কনক, কনক মানে কি? অর্থ, অর্থ লাভের জন্য নাম বিক্রি করে সংসার চালানো, ইট ইস নট গুড। কনক ও কামিনী, হ্যাঁ, বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি হয়ে যাওয়া, ভালো ভক্তি দেখিয়ে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার চেষ্টা করা, ভগবানকে খুশি করার জন্য নৃত্য করবে না, বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার জন্য নৃত্য করা, ভগবানকে খুশি করার জন্য সাজসজ্জা করা, অন্য কিছুর জন্য না। কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী, এটা আরো ডেঞ্জারাস। কনক কামিনী ত্যাগ করা যায়, এটা থেকে বেরিয়ে আসা যায়, এটা ভগবানের সেবা লাগানো যায়, কিন্তু প্রতিষ্ঠাটা আরো বেশি, সম্মান পাওয়ার আশা। এই যে আমাদের সঞ্চিতা মাতাজি বলছিলেন, তিনাদুপে শুনি যেন তরুরী বসে শুনে, এইগুলো যদি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আর কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এই যে প্রতিষ্ঠা পাওয়ার বাসা, আমি কিভাবে একটু সামনে সবার ফ্রন্টে আসতে পারবো, আমি কিভাবে সবাই কে সবার কাছে ভালো হতে পারবো, সবাই আমার প্রশংসা করবে, এই যে এগুলো বাসনা, এগুলো সূক্ষ্ম বাসনা, এগুলি করতে গিয়ে তখন আমাদের মধ্যে কি হয়, একে অপরকে দাবিয়ে উপরে ওঠার মতো হয়ে যায় রাজনীতির মতো, আর সেখানেই সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। কেননা কলির কাজ কি? প্রতারণা করা, চিটিং পপেন্সি, আর ঝগড়া লাগিয়ে দেওয়া। এটা কলিযুগ। এই জন্য প্রভুপাদ সতর্ক করছেন, এই কলিযুগে আমাদের সঙ্গ শক্তি হচ্ছে মহাশক্তি, আমরা একাকে কিছু করতে পারবো না। আর এটা করতে গিয়ে অনেকেই এই ফাউন্ডেশন থেকে ছিটকে পড়ে গিয়ে নিজের জীবন নষ্ট হয়ে গেছে, অনেক আছে এরকম, অনেকে কষ্ট পাচ্ছে জীবনে। এই জন্য প্রভুপাদ সতর্ক করে দিয়েছেন, তোমরা একসাথে থাকো, একবারে থাকো। আমাদের ভক্তিচারী স্বামী গুরু মহারাজ বারবার বলবেন, ইসকন ছেড়ে যেও না, ইসকনে থাকো। আমরা সবাই একত্রে ভগবান সেবা করে প্রভুপাদকে খুশি করে আমরা বেরিয়ে যেতে পারবো, আমরা একা যাব না। প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে প্রার্থনা করেছিলেন, নৃসিংহদেব আপনি আমাকে একজন শুদ্ধ ভক্ত দান করেছেন, আমাকে গুরুদেবের যেন সেবা করতে পারি সেই মানসিকতা দান করুন, সেই জ্ঞান দান করুন, সেই কৃপা করুন, আমি যেন গুরুদেবকে খুশি করতে পারি। প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে কিছু চাইনি, আমি একা যেতে চাই না ভগবত ধামে, আমি সবাইকে নিয়ে যেতে চাই। আমি ওই যারা একা একা তপস্যা করে ওই কৃপণদের পাল্লায় পড়তে চাই না। তাই জন্য প্রভুপাদ এখানে বলেছেন, সবাই একসাথে থাকো। সবাইকে যদি আমরা যদি যারা আছে তারা যদি একসাথে না থাকতে পারি, তাহলে অন্যদের কিভাবে আর টানবো? অন্যরা তখন আমাদের মধ্যে অসহযোগিতা, অভ্রাতৃত্বমূলক আচরণ দেখে তারা তো গাড়ি এদের নিজেদের মধ্যে ঠিক না, আমরা কি করবো? আমরা কি ওখানে মরবো নাকি? তখন আমরা কি করে প্রচার করবো? আজকে যে কোটটা দিয়েছে এটা ইস্কনের ভবিষ্যৎ, এটা ইস্কনের ভবিষ্যৎ, এটা আমরা এখান থেকে ভগবত ধামে যাওয়া পর্যন্ত এই রুলটা আমাদের ফলো করতে হবে, তাহলে আমরা যেতে পারবো, নাহলে যেতে পারবো না। হ্যাঁ, এই জন্য আমাদের একাকী কোনো কিছু করার বাসনা যেন না যায়।
সঙ্গ শক্তি, একসাথে বসে একসাথে করে আমরা যাবো। কখনো নিজের প্রতিষ্ঠা যেন না ভাবি, তাহলে আমরা একসাথে থাকতে পারবো না। আমরা সবাই একে অপরকে মর্যাদা দেওয়ার চেষ্টা করতে হবে। যখনই কারো দ্বারা অনুমোদিত হয়ে যায় গুরু পরম্পরার মধ্যে ইনি লিড দিচ্ছেন, আমরা অবশ্যই তাকে হেল্প করবো। আমি নিজে যদি আরেকজনকে দাবিয়ে উপরে যেতে চাই, তাহলে বাইরের রাজনীতির মতো হয়ে যাবে। এরকম এগুলো আধ্যাত্মিক জীবনের উন্নতির লক্ষণ নয়, অবনতির লক্ষণ। এইভাবে যদি আমরা প্রভুপাদকে খুশি করি, এই জন্য এটা করতে গেলে আমাদের প্রচুর সাধনা দরকার। আমাদের যার যত সাধনা ভালো থাকবে, ভালো হরিনাম করবেন, ভালো হরিকথা শুনবেন প্রতিদিন, প্রচারে এগিয়ে যাবেন, তত বেশি আমাদের। কিন্তু আমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, আমরা প্রশংসা পাবো, প্রশংসাটা কার? প্রভুপাদের। প্রশংসাটা কার? বৈষ্ণবদের। বৈষ্ণবদের কৃপায় আমি সেবার সুযোগ পেয়েছি। আমি কিছু করতে পারছি না, আমাকে সেবার সুযোগ দিয়েছেন। অনেকে বলে কি, আমি আমি অনেক কিছু করেছি, এই করেছি সেই করেছি, আমাকে কেন এরকম হচ্ছে? না, আমি করি নাই, আমাকে করার সুযোগ দিয়েছি বিধে আমি আজকে করতে পেরেছি। এজ এ এক্সাম্পল, আমাকে আজকে টেম্পল প্রেসিডেন্ট বলছি বিধে এই বাংলায় প্রচার করার জন্য উনি আমাকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি আপনাদের সহযোগিতা পাচ্ছি, আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। এটা যদি মনে করি যে আমি করছি, তাহলে এটা অহংভাব চলে আসবে, এটা হচ্ছে আমার ভুল হবে। তো প্রভুপাদ আমাদেরকে কৃপা করে এরকম একটা সুযোগ দিয়েছে, কিন্তু তার জন্য ক্রেডিটটা প্রভুপাদের। ক্রেডিট হচ্ছে কার? প্রভুপাদের। ক্রেডিট হচ্ছে কার? গুরুদেবের। ক্রেডিট হচ্ছে বৈষ্ণবদের। তারা কৃপা করে আমাকে সেবা লাগিয়েছে, আমার কোনো যোগ্যতা নেই। এই জন্য বলছেন, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমারও করুণা সার। এই যে করুণাটা যেন আমরা না ভুলে, অকৃতজ্ঞ যেন না হয় কোনোদিন। প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে কি, আমার কোনো যোগ্যতা নেই, ওনারা আমাকে কৃপা করে এটা আমাকে তৈরি করেছেন। কিন্তু কিছুদিন পরে হয় কি, যখন আমাকে কলি আক্রমণ করে, মায়া আক্রমণ করে, তখন মনে করি আমি করছি। এখানে আমাদের সেপারেট মাইন্ড মানসিকতা চলে আসে। তখন সেই উপযুক্ত যখন সম্মান পাবো না, উপযুক্ত যখন রেসপেক্ট পাবো না, তখন আমরা নিজে কোনো কিছু করার চেষ্টা করবো, সেপারেট কিছু করার চেষ্টা করবো। তখন বৈষ্ণব অপরাধ শুরু হয়ে যায়, এর বদনাম, ওর বদনাম, ওর দোষ দেখা শুরু হয়ে যায়। তখনই নিজের সর্বনাশটা শুরু হয়ে গেল। প্রভুপাদ তাদের খুশি হবে না, মহাপ্রভু খুশি হবে না। আমরা যদি গুরুদেব, প্রভুপাদ, বৈষ্ণবদের খুশি করতে পারি, আলটিমেটলি ভগবান খুশি হয়ে যাবে। এই জন্য আমাদের ভালো সাধনা দরকার। আমরা আরো চেষ্টা করব দিন দিন যেন ভক্তদেরকে সাধনায় যুক্ত করতে পারি, ক্লাসগুলোতে যুক্ত করতে পারি। হ্যাঁ, এইভাবে সবাই এগিয়ে যান। যদি মনে করেন আমি নিজে একা উদ্ধার হব, তাহলে কখনো সম্ভব নয়। সবাইকে নিয়ে যেতে হবে, এটাই প্রভুপাদের লক্ষ্য, আর কিছু না। ওকে, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, প্রণাম। জয় শ্রী প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, সমাজ ভক্ত। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর রিয়েলাইজেশন শেয়ার করার জন্য।